নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। টেস্ট উইথ লাবণীতে আপনাদের ওয়েলকাম। আজকে আমি একটা একদম নতুন রেসিপি দেখাবো, মাছের মাথা দিয়ে আলু চচ্চড়ি। এখানে আমি বড় সাইজের একটা আলু, দুটো পটল, একটা টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পটল, আলু আর টমেটো সবই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার তেল গরম হলে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো আগে থেকে ভেজে নেওয়া আপনাদের আমি দেখাতে পারিনি, মাফ করবেন। তার জন্য এখন শুধু একটু তেলে হালকা করে এপিট ওপিট করে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাছের মাথাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এক একটা করে সব নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। দেওয়ার পর তার মধ্যে 1 চামচ মতন কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে লাল লাল করে ভাজার দরকার নেই। এখানে মোটামুটি একটু পেঁয়াজের জলটা মরে গেলে হালকা একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে একে একে আলু লম্বা লম্বা করে কুচানো, পটল কুচানো আর লঙ্কা দুটো দিয়ে দেব। আর দিয়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি মাছের মাথাটা আর টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেসিক কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন লবণ দিয়ে এবার পুরোপুরি একটু ভাজা ভাজা করে নেব।
দেখে কতটা লোভনীয় লাগছে দেখুন। তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে আলু চচ্চড়ি। একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, এটা ভীষণ সুস্বাদু খেতে হয়। আর এবার উপর থেকে আমি একদম ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে আলু চচ্চড়ি। আপনারা অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লেগেছে। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগাবে আরও নতুন রান্না দিতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।